আসসালামু আলাইকুম দর্শক, বাংলা ভিউ লাইভে এখন যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ পডকাস্ট। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আপনারা জানেন সিলেটের পরিবহন শ্রমিকরা 5 দফা দাবি আদায়ের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছেন। এটি আজকে থেকে শুরু হয়েছে। আজকে সকাল ভোর থেকে 6টা থেকে পরিবহন শ্রমিকরা আসলে পরিবহন ধর্মঘট ডেকেছেন, যার কারণে আসলে সিলেটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র হাতে গোনার কয়েকটি ব্যক্তিগত গাড়ি আর রিক্সা আসলে রাজত্ব করছে সিলেটে, যার কারণে আসলে যারা সাধারণ যাত্রীরা আছেন তারা আসলে কী ধরনের ভোগান্তিতে পড়ছেন সেটি আসলে আপনারা বুঝতেই পারছেন। আমরা আছি এখন সিলেটের উপশহর পয়েন্টে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আসলে কোনো ধরনের পরিবহন চলাচল করছে না। পরিবহন শ্রমিকরা এখানে পিকেটিং করছেন। তারা আসলে কোনো ধরনের যানবাহন যে যানবাহনগুলো আছে সেগুলা যে রাস্তা দিয়ে আসলে তারা আসলে আটকিয়ে দিচ্ছেন। শুধু রিক্সা চলছে এখানে, আর কয়েকটি হাতে গোনা কয়েকটি মোটরসাইকেল আছে, কিন্তু সকালের দিকে আসলে এগুলাকেও আসলে বাধা দেওয়া হচ্ছিল, চলাচল করতে দেওয়া হচ্ছিল না, যার কারণে আসলে যারা অফিস বা স্কুলের যাত্রীরা আছেন সেগুলো আসলে চলাচল করেন তারা আসলে অনেকটাই ভোগান্তিতে পড়ছেন। রিক্সার যে বাড়তি ভাড়া এটিও আসলে তাদের গুনতে হচ্ছে, যার ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। যারা রুগীরা আছেন তারা আসলে তাদের রুগী নিয়ে আসলে হসপিটাল বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারছেন না। সব মিলিয়ে আসলে পরিবহন শ্রমিকরা আসলে খুবই ভোগান্তি পাচ্ছেন। আমরা আছি এখন সিলেটের উপশহর পয়েন্টে, দেখানোর চেষ্টা করছি আসলে শ্রমিকরা আসলে একটি সিএনজি আটকিয়ে দিয়েছে, যার কারণে আসলে দর্শক, আমরা আছি সিলেট উপশহর পয়েন্টে। আপনারা দেখানোর চেষ্টা করছি পরিবহন শ্রমিকরা আসলে 5 দফা দাবিতে আজকে সকাল ভোর থেকে আসলে পরিবহন ধর্মঘট ডেকেছেন। তারা যেটি বলছেন, আজকে 4টার সময় তাদের প্রশাসনের সাথে বৈঠক আছে। সেই বৈঠকের পরে আসলে আগামীকাল যদি সমাধান না আসে, যে 5 দফা দাবি সেই দাবির সমাধান না আসে, তারপরে আসলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। তারা যেটি অভিযোগ করেছেন, তারা এই 5 দফা দাবিগুলো অনেক দিন ধরেই করে আসছেন। প্রশাসন বিভিন্ন সময় তারা প্রতিশ্রুতি দিল, কোনো বাস্তবে তা পরিণত কোনো ফলশ্রুতি আসে নাই। আমরা কথা বলার চেষ্টা করব যে পরিবহন শ্রমিকরা এখানে যারা আছেন, যারা পিকেটিং করছেন, পরিবহন শ্রমিক নেতার সাথে জানার চেষ্টা করব আসলে তাদের 5 দফা দাবিতে তারা কেমন অটল রয়েছেন, বা এই দাবি মানায় তারা কী ধরনের পদক্ষেপ নেবেন সামনে। আসসালামু আলাইকুম। আমাদের 5 দফা দাবি শ্রমিকের, আমাদের হয়রানি করা হয় পুলিশে, আমাদের প্রতিটা জায়গায় মামলা দেওয়া হয় অযুক্তি কারণে। আমাদের দাবি যত সময় মানা হয়েছে না, কঠিন আন্দোলনে যাওয়া হবে। এরপরে আমাদের 3 জনের কথা বলছি, এখন রুগী দুটি থাকে, তার বাদে আমরা প্রশাসনকে বলার বাদেও আমাদেরকে মানে না। 5 থেকে 6 হাজার টাকা মামলা দেওয়া দেয়, রেকার করে, ড্রাইভাররে মারধর করে। এর মাঝে আরও বিভিন্নতা আছে আমাদের। এগুলা দাবি মানা যদি হয়ে যায় আমরা কর্মবিরতি যাব, না মানলে। আর যদি মানে আমরা তা করব। আমাদের কমিটি আছে, আমাদের কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে তো পরিবহন ধর্মঘট চলছে সিলেট জেলা। যদি আজকে আমাদের আন্দোলন মেনে নেয় তো ওকে, আর যদি না মানে আগামীকালকে আমরা আরও কঠোরভাবে যাব। এর পরবর্তী সারা বাংলাদেশে দেওয়া হবে আমাদের নেতাকর্মীরা যে বক্তব্য আছে। আজকে কখন আপনাদের বৈঠক আছে, বা বৈঠকে কারা অংশ নেবে? আজকে আমাদের সন্ধ্যা 7টার দিকে বৈঠক আছে। বৈঠকটা কোন সময় বসবে এটা শিওর জানানো হয়েছে না। আমাদের যারা নেতাকর্মীরা আছেন জানানো হয় না, কিন্তু জানানো হলে আপনাদেরকে বলবো। যদি আজকে বৈঠকে সমাধান না আসে তাহলে আগামীতে কী ধরনের পদক্ষেপ? আগামীতে সারা বৃহত্তর সিলেটের কর্মসূচি দেওয়া হবে, পরবর্তী সারা বাংলাদেশে দেওয়া হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষ যে একটা ভোগান্তিতে পড়বেন, সে বিষয়ে আপনার কি? সাধারণ মানুষের তো আমরা ইচ্ছাগতভাবে ভোগান্তি করতে চাই না। আমরাও তো শ্রমিক মানুষ, আমাদের পেট আছে, কারণ আমরাও বাচ্চা কাচ্চা আছে। আমরা পারতাছি না পুলিশের প্রশাসনের কারণে আমরা গাড়ি ঘোড়া চালাতে, যার কারণে আমরা বাধ্যমূলক হইয়া মাঠে নামতে হচ্ছে। আচ্ছা, যারা রুগী আছেন, রুগীরা আপনারা কিভাবে সাহায্য করবেন? রুগীরারে আমরা কোনো ধরনের গাড়ি আটকানো হয় না। রুগীরারে আমরা আরও যতটুকু পারি
তার গন্তব্য পৌঁছানোর চেষ্টা করি। বা আপনার যে বিদেশ যাত্রী যারা আছে এদেরকেও আমরা গাড়ি ছাড় দেওয়া হয়, আমরা কোনো ধরনের করি না। যারা অফিসগামী আছেন বা স্কুলে যারা পড়াশোনা করেন ওদের ওদের বিষয় স্কুলের যারা আছেন বা অফিসগামী যারা আছেন তারা তো প্রাইভেট গাড়িগুলো আছে, এরা তো যেটা আছে আমরা কোনো বাধাগ্রস্ত করি না। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন পরিবহন শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। ওনারা যেটি বলছেন আজকের যে বৈঠক আছে প্রশাসনের সাথে, সেই বৈঠক আসলে কোনো ধরনের যদি প্রতিশ্রুতি বা কোনো ধরনের আশ্বাস দাবি আদায়ের বিষয়ে কোনো আশ্বাস না হয়, সেই বিষয়টি আসলে তারা দেখবেন। সে বিষয় যদি না মানা হয় সেক্ষেত্রে তারা আগামীকাল থেকে কঠোর কর্মসূচিতে যাবেন। আমরা যেমনটি জেনেছি আজকে শুধু সিলেট জেলাতেই আসলে পরিবহন ধর্মঘট চলছে। আগামীকাল যদি এই দাবিগুলো আদায় না মানা হয় তাহলে আগামীকাল থেকে পুরো সিলেট যে বিভাগ জুড়ে আসলে এই পরিবহন ধর্মঘট চলবে। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন সাধারণ মানুষটা আসলে কী ধরনের ভোগান্তিতে পড়বেন বা তারা আসলে কী ধরনের সমস্যাতে পড়তে যাচ্ছেন যদি আজকে কোনো ধরনের সমাধান না আসে এই কর্মসূচি থেকে, মানে এই কর্মসূচি থেকে, মানে প্রশাসনের সাথে যে আলোচনা আছে সেই আলোচনা থেকে। দর্শক, আমরা সকাল থেকে বিভিন্ন এলাকাতে ঘুরেছি, শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে ঘুরেছি। সকাল থেকে পিকেটাররা আসলে শ্রমিকরা আসলে পিকেটিং করেছেন, কোনো ধরনের যান চলাচল করতে দেন নাই। সে কারণে আসলে সাধারণ মানুষ আসলে সব ধরনের ভোগান্তিতে পড়েছেন। যার ফলে সাধারণ মানুষ অনেকটাই দুর্ভোগে পড়েছেন। আমরা একটু কথা বলবো আজকে তো পরিবহন ধর্মঘট চলছে, আপনারা আসলে আচ্ছা 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 দেখছেন শ্রমিকরা আসলে স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের গাড়ি, সব ধরনের গাড়ি মোটামুটি বলতে গেলে মানে আটকে দিচ্ছেন। তার কারণে সাধারণ মানুষ প্রচুর ভোগান্তিতে পড়ছেন। আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের উপশহর পয়েন্ট থেকে সাধারণ মানুষের যে ভোগান্তি পরিবহন ধর্মঘটের কারণে, সেই ভোগান্তির চিত্র আপনারা দেখার চেষ্টা করছিলাম। দর্শক, বাংলা লাইভ থেকে এখন বিদায় নিচ্ছে। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন।